বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দূরে বা কাছে, দেশে বা বিদেশে আপনারা যে যেখান থেকে আজকে আমাদের পর্বটি দেখছেন সকলকে জানাই এহসান অ্যাসোসিয়েট ল ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। অন্যদিনের নাই আজও আমি হাজির হয়েছি অ্যাডভোকেট আমিমুল এহসান নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন আমরা আমাদের প্রতিটি পর্বে আইনগত বিভিন্ন ধরনের সমস্যা, পরামর্শ, সমাধান, ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আলোচনা করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকেও আমি হাজির হয়েছি নতুন একটি বিষয় নিয়ে। সেট অফ ও কাউন্টার ক্লেম কাকে বলে? সেট অফ অথবা কাউন্টার ক্লেম এর আবশ্যকীয় উপাদানসমূহ কি, এ সম্পর্কিত বিষয়ে আলোচনা করা হবে। অর্থ আদায়ের দাবিতে দায়েরকৃত মামলার বাদীর দাবির বিরুদ্ধে বিবাদী কর্তৃক পাওনার দাবিকেই সমন্বয় বা সেট অফ বলা হয়। দাবি সমন্বয় অথবা সেট অফ মোকদ্দমায় পারস্পরিক দায় শোধকে বলা হয়। সেট অফ হলো একটি পাওনাদারের দাবির একটি ন্যায়সঙ্গত অধিকার। এই অধিকার অর্থাৎ পাওনা টাকা উদ্ধারের জন্য বাদী যদি মোকদ্দমা করে, তখন বাদীর নিকট পাওনা টাকা এবং বিবাদীর দাবি অনুযায়ী বাদীর নিকট পাওনা টাকা, এই দুই বিষয়ের সমন্বয়ে করা হয় সেট অফ। সেট অফের মামলা পরিচালিত হয়ে থাকে এই কারণে। সেট অফ মতবাদটি সিভিল ল ডক্ট্রিন অফ কম্পেনসেশন থেকে নেওয়া হয়েছে। একসময় ইংলিশ চ্যাঞ্চুরি কোর্টগুলো সেট অফের ন্যায়সঙ্গত মতবাদ গ্রহণ করেছিল, তখন এটাকে স্টপেল নামে ডাকা হতো। সেট অফের আবিধানিক অর্থ সমন্বয় সাধন করা। সাধারণত কোনো অর্থ আদায়ের মামলার জন্য বিবাদীর দাবির বিরুদ্ধে বাদীর দাবিকৃত টাকা সমন্বয়ে আবেদনকে সেট অফ বলা হয়ে থাকে। অন্যভাবে বলা যায়, সেট অফ মানে কোনো দাবির বিরুদ্ধে উত্থাপিত আরেকটি দাবি। এটা হচ্ছে সেরকম দাবি যা মূল দাবির বিরুদ্ধে দাঁড় করানো যায়। যখন বাদী কোনো টাকা আদায়ের উদ্দেশ্যে মামলা করে, বিবাদী যদি দাবির বিরুদ্ধে অনুরূপ টাকা প্রাপ্তির কোনো দাবি উত্থাপন করে, তাহলে বিবাদীর এই দাবিকৃত টাকা বাদীর দাবিকৃত টাকার সাথে সমন্বয় সাধনের জন্য সেট অফ চাইতে পারে। পারস্পরিক দায়শোধের এই বিধান নিয়ে দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908-এর 8 আদেশের 6(2) বিধিতে বলা হয়েছে যে টাকা পরিশোধের দাবি দায়েরকৃত মামলায় যদি বাদীর নিকট হতে বিবাদী আইনগত প্রাপ্য টাকা দিয়ে বিবাদীর বিরুদ্ধে দাবিকৃত টাকা পরিশোধ করতে চায় এবং উক্ত টাকার পরিমাণ যদি আদালতে এখতিয়ারের ঊর্ধ্বে না হয় এবং বাদীর মামলায় ন্যায় বিবাদীর ক্ষেত্রেও একই পর্যায়ে হয়, তবে মামলার প্রথম শুনানির তারিখে বা আদালতের অনুমতিক্রমে পরবর্তী তারিখে বিবাদী তার পাওনার টাকার বিবরণ সহ লিখিত জবাব দাখিল করতে পারবে। উক্ত লিখিত বিবৃতিটি বিধি 6(2) অনুযায়ী পাল্টা মামলার আর্জির ন্যায় গণ্য হবে এবং আদালত মূল মামলা ও পাল্টা দাবি সম্পর্কে একই রায় দান করতে পারবেন। যেহেতু সেট অফের দাবি আর্জির ন্যায় গণ্য হবে, সেহেতু উক্ত দাবির জন্য আইন অনুযায়ী কোর্ট ফি দিতে হবে। টাকা আদায়ের মামলায় বিবাদী সেট অফের আবেদন করতে পারবে। বিবাদী যদি বাদীর বিরুদ্ধে সেট অফের দাবি করে, তবে বিবাদীকে এটা তার লিখিত জবাবে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। আরেকটি কথা, যে ক্ষেত্রে লিখিত জবাবে পারস্পরিক দায় শোধের আবেদন করা হয়নি, সেক্ষেত্রে পরবর্তীতে এটা দাবি করা যাবে না। বিসিএস বনাম রাকিবউদ্দিন 1996 BLD AD সেট অফ মামলার ক্ষেত্রে অর্থের পরিমাণ নির্দিষ্ট হতে হবে। উক্ত অর্থ আইনগতভাবে আদায়যোগ্য হতে হবে এবং দাবিকৃত অর্থ আদালতের আর্থিক এখতিয়ারের মধ্যে হতে হবে। এই মামলায় এই রায়টা দেওয়া হয়েছিল। পারস্পরিক দায়শোধ দাবি করতে হয় লিখিত জবাবের মাধ্যমে,
তবে বিবাদী পাল্টা দাবি এর দাবি পেশ করতে হয় আর্জির মাধ্যমে। সুতরাং প্রতি দাবি বা কাউন্টার ক্লেম আলাদা মামলার মাধ্যমে কার্যকর করতে হয়। যাই হোক, এক কথায় আমরা বলতে পারি কোনো দাবি আংশিক বা সম্পূর্ণভাবে প্রত্যাহারের জন্য বিবাদী কর্তৃক পাল্টা যে দাবি উপস্থাপন করা হয় তাকে সেট আপ বা মোকদ্দমায় পারস্পরিক দায়শোধ বা দেনাশোধও বলা হয়ে থাকে। এ পর্যায়ে আলোচনা করব সেট আপের উপাদান বা শর্তাবলী, এলিমেন্টস অর কন্ডিশনস অফ সেট আপ। যে সকল উপাদান বা শর্তাবলী বর্তমান থাকলে সেট আপের আবেদন বা দাবি মঞ্জুর করা হয়। প্রথমত, বাদী বা প্লেইনটিফ কর্তৃক আনিত মামলাটি অবশ্যই অর্থ পুনরুদ্ধার বা রিকভারি অফ মানি এর জন্য হতে হবে। তারপরে বলা হচ্ছে বাদী হতে বিবাদীর প্রাপ্য বাবদ যে টাকা কর্তন দিতে চাওয়া হয় তা অবশ্যই নির্ধারিত অঙ্কের বা প্রেসক্রাইবড ফিগার হতে হবে। বিবাদী কর্তৃক দাবিটি অর্থাৎ বিবাদীর প্রাপ্য আইনগত আদায়যোগ্য বা লিগালি রিকভারেবল হতে হবে। এরূপ দাবি অবশ্যই বিবাদী কর্তৃক বাদীর অথবা বাদীগণের নিকট হতে যদি একাধিক বাদী থাকে সেক্ষেত্রে আদায়যোগ্য বলে গণ্য হতে হবে। তারপর বলা হচ্ছে বিবাদী কর্তৃক দাবিটি অবশ্যই আদালতের আর্থিক এখতিয়ারের ভিতরে বা পিকুনারি জুরিডিকশন অফ কোর্ট সীমার মধ্যে থাকতে হবে। তারপর বলা হচ্ছে উভয় পক্ষকে অবশ্যই একই চরিত্র পূরণ করতে হবে, অর্থাৎ বাদীর মামলার ন্যায় বিবাদীরও দাবিও একই পর্যায়ে পড়তে হবে। সহজভাবে বলতে হয় বা সহজভাবে বলতে গেলে মামলায় উভয় পক্ষের দাবির চরিত্র একই ধরনের টাকার দাবি হতে হবে, অর্থাৎ বাদীর মামলা যেমন টাকা পরিশোধের দাবিতে হবে ঠিক তেমনি বিবাদী দাবিও বাদীর নিকট হতে টাকা পরিশোধের দাবিতে হতে হবে এবং বিবাদী দাবিও বাদীর নিকট হতে টাকা পরিশোধের দাবির মতোই হতে হবে। সর্বোপরি বিবাদী কর্তৃক লিখিত বিবৃতির মাধ্যমে মামলার প্রথম শুনানির সময় তার সেট আপের দাবি পেশ করতে হবে। এ প্রসঙ্গে মারগুবা খাতুন বনাম সাইফুর রেজা 30 DLR 179 মামলার রায়ে বলা হয়েছে যে দাবিটি অবশ্যই প্রথম শুনানির সময় করতে হবে। যতক্ষণ পর্যন্ত না আদালত ভিন্ন কিছু অনুমতি দেয় তবে আদালতের অনুমতি সাপেক্ষে ইহা প্রথম শুনানির পরেও পেশ করা যায়। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন। কোনো মন্তব্য বা কোনো কিছু জানার থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনার আপনজন বা কোনো বন্ধুকে ভিডিওটি দেখার জন্য বেশি বেশি শেয়ার করুন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।